গুড ইভিনিং সবাইকে। তোমাদের কর্মবার্তা ইউটিউব চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে তোমরা এসএসসি এমটিএস, এসএসসি জিডি, রেলওয়ে, এনটিপিসি, আরপিএফ এবং জেআরবিটি 2 এরকম বিভিন্ন এক্সামের সম্পর্কে বিভিন্ন নোটিফিকেশান পেয়ে থাকো। আমি তোমাদের ম্যাথের বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করি। আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হলো নাম্বার সিস্টেম। প্রত্যেকটা কম্পারেটিভ এক্সামের মধ্যে এই টপিক থেকে কোশ্চেন আসেই। আশা করি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি দেখেছো। ঠিক আছে, তা আজকের যে ক্লাসটি এটি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। ঠিক আছে, তাহলে মনোযোগ সহকারে দেখো। আর আমি এই ক্লাসটি একবারে বেসিক থেকে শুরু করব। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা ক্লাসটি করে তোমাদের নাম্বার সিস্টেম সম্বন্ধে যে যে ডাউটগুলো আছে সব ক্লিয়ার হয়ে যাবে। চলো আজকের ক্লাসটি আমি শুরু করি। দেখো, প্রথম যে অঙ্কটা আছে, প্রথম অঙ্কটাতে কি বলা হয়েছে, যদি একটি নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, যদি একটি নাম্বার 2365A, এর মানে এই নাম্বারটার মধ্যে একটি সংখ্যা মিসিং আছে। সংখ্যাটি কত? যে সংখ্যাটি মিসিং আছে ওই সংখ্যাটিকে এ দিয়ে ডিনোট করছে। ঠিক আছে, তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা যদি 9 দ্বারা বিভাজ্য, মানে 9 দ্বারা যদি ডিভাইড যায়, 9 দ্বারা যদি ডিভাইড যায়, তাহলে এর মান কত? মানে কোশ্চেনটা বলেছে যে এখানে এ 1 থেকে 0 থেকে 9 এর মধ্যে কোন সংখ্যাটি বসালে যে সংখ্যাটি হবে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমার বের করতে হবে যে এ এর ভ্যালুটা কত। তার জন্য এই অঙ্কগুলি করার জন্য আমি অঙ্কের পাশাপাশি তোমাদের কিছু রুলস বা নোট লিখে দেবো, ওটা তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, তাহলে দেখো আজকের ফার্স্ট নোটটা কি। ফার্স্ট নোটটা হলো কোনো সংখ্যা 9 দিয়ে ডিভাইড করা যাবে কি না এটা আমরা কিভাবে বুঝবো। ঠিক আছে, যদি সংখ্যাটির মধ্যে যে অঙ্কগুলো থাকবে, যে ডিজিটগুলো থাকবে, ওই সবগুলা ডিজিট আমি যোগ করলে যে যোগফলটা পাবো, ওই যোগফলটা যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে কি হবে, ওই সংখ্যাটাও 9 দিয়ে ভাগ করা যাবে। আশা করি বুঝতে পেরেছ। যেমন মনে করো 81, তাহলে 81 9 দিয়ে ভাগ করা যাবে। এটাকে আমি কীভাবে চেক করবো? 8 + 1 = কত? 9। তাহলে 9, এই 9 যে এসেছে, এই 9কে তো 9 দিয়ে ডিভাইড করা যায়, এর মানে 81কেও 9 দিয়ে ডিভাইড করা যাবে। বুঝতে পেরেছ? চলো অঙ্কটা এখন শুরু করি। তাহলে অঙ্কটা কিভাবে করব? তাহলে আমি তো রুলসটা জানি না, তাহলে আমি সবগুলি নাম্বারকে যোগ করে দিই, ডিজিটগুলি যোগ করে দিই। ডিজিটগুলি যোগ করলে কি হবে? 2 + 3 + 6 + 5 + a। তাহলে আনসারটা কত আসে? 16 + a। বুঝতে পেরেছ? তাহলে যেহেতু নাম্বারটা কি, যেহেতু এই নাম্বারটা 9 দিয়ে ডিভাইড করা যায়, এর মানে এই সামটাও 9 দিয়ে ডিভাইড করা যাবে। এই যে সামটা এসেছে এটাও 9 দিয়ে ডিভাইড করা যাবে। ঠিক আছে, এখন 9 দিয়ে ডিভাইড করা যাবে মানে কি? 9 দিয়ে ডিভাইড করা যাবে মানে এই সামটার যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টটা 9 এর মাল্টিপল। ঠিক আছে, 9 এর একটা গুণিতক হবে। তাহলে এই 16 এর একদম পরে কোন নাম্বারটা আছে যেটা 9 দিয়ে ডিভাইড করা যায়? একটু ভাবো। দেখো 16 এর একদম পরে যে নাম্বারটা 9 দিয়ে ডিভাইড করা যায় এটা হলো 18। এটা কত? 18। তাহলে এখান থেকে আমি বুঝতে পারি যে 16 + a এটা কার সমান হতে হবে? 18 এর সমান হতে হবে। বুঝতে পেরেছি। কেন 18? কারণ আমি কি জানি যে যে রেজাল্টটা আসে এই রেজাল্টটাও কি 9 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে 16 এর একদম কাছে কোন নাম্বারটা আছে যেটা 9 দিয়ে ডিভাইড করা যাবে? ওই নাম্বারটা হলো কি 18। তাহলে এর মানে কি আমার রেজাল্টটা, আমার যে সামটা এসেছে ওই সামটা কার সমান হতে হবে? 18 এর সমান। তাহলে এখানে থেকে যদি আমি ইকুয়েশনটা সলভ করি, a = কত আসে? 18 - 16 = 2। এর মানে এর ভ্যালুটা কত হবে? 2। তাহলে এর মানে এর ভ্যালুটা কত? আমার কোন আনসারটা, অপশনটা ঠিক? অপশন এ। আর নাম্বারটা কি হবে? নাম্বারটা হবে 2 3 6 5 2। এটা হলো আমার নাম্বারটা, যে নাম্বারটা কি 9 দিয়ে ডিভাইড করা যায়।
আশা করি বুঝতে পেরেছো। এই নোটটা কিন্তু তোমরা খাতায় লিখে রাখো, ঠিক আছে, নোটটা খাতায় লিখে রাখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলেছে। নেক্সট কোশ্চেনটা বলেছে এক্স এর সর্বনিম্ন মান কি যার জন্য 712x816 এই নাম্বারটা 12 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তার জন্য এখানে 12 দ্বারা বিভাজ্য। দেখো আমরা রুলসটা কি 12 দ্বারা বিভাজ্য, তো 12 দ্বারা বিভাজ্য করার জন্য আমরা 12 এর কোনো রুলস শিখবো না। আমরা কি শিখবো, 12 কে কি লেখা যায়, 4 ইন্টু 3 লেখা যায়। ঠিক আছে, তাহলে কোনো একটা নাম্বার যদি 4 আবার এই নাম্বারটা যদি 3, 4 এবং 3 দুটোটা দিয়েই ডিভাইড করা যায়, এর মানে কি ওই নাম্বারটা 12 দিয়েও ডিভাইড করা যাবে। লজিকটা বুঝতে পেরেছ? যদি কোনো নাম্বার 4 দিয়েও ডিভাইড করা যায় আবার 3 দিয়েও ডিভাইড করা যায়, তাহলে ওই নাম্বারটা কত দিয়ে ডিভাইড করা যাবে, 12 দিয়ে ডিভাইড করা যাবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা এই যে ভ্যালুটা এখানে এক্স এর ভ্যালুটা আমি কিভাবে বের করতে পারি, যদি আমরা বের করব যে এই নাম্বারটা এক্স এর ভ্যালু কত হলে এই নাম্বারটা 4 দিয়ে ডিভাইড যায়, আবার এক্স এর ভ্যালু কত হলে এই নাম্বারটা 3 দিয়ে ডিভাইড যায়। যদি আমরা ওই ভ্যালুটা বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এই নাম্বারটা 12 দিয়ে ডিভাইড যাবে। ঠিক আছে, কিন্তু এর জন্য আমার আগে নোটস জানতে হবে কি, যে আমরা 6 দিয়ে ভাগ যাই এটা কিভাবে বুঝতে পারি, আবার 9 দিয়ে ভাগ যায় এটা কিভাবে বুঝতে পারি। ঠিক আছে, এখানে 9 না, এখানে 3 হবে, এখানে 3 হবে। ঠিক আছে, তাহলে দেখি কি বলেছে রুলস। প্রথমে আমরা 4-এর রুলসটা দেখি। ঠিক আছে, যে কোনো একটা নাম্বার 4 দিয়ে কখন ডিভাইড যায়, 4 দিয়ে ডিভাইড যায় যখন ওই নাম্বারটা শেষের দুইটি সংখ্যা, শেষের দুইটি সংখ্যা মানে এখানে 6 আর 1, তাহলে কত আসে 16। শেষের দুইটি সংখ্যা যদি 4 দিয়ে ডিভাইড যায় তাহলে সংখ্যাটিও কত দিয়ে ডিভাইড যাবে, 4 দিয়ে ডিভাইড যাবে। তাহলে এখানে আমার এই নাম্বারটাতে শেষের সংখ্যাটা কত, 16। তো 16কে তো 4 দিয়ে ডিভাইড করা যায়, মানে এই যে নাম্বারটা এই নাম্বারটা আমার 4 দিয়ে ডিভাইড করা যায়, অলরেডি আমি বুঝে গেছি। তাহলে এখন শুধু আমার বের করতে হবে যে এক্স এর কোন ভ্যালুটার জন্য নাম্বারটা 3 দিয়ে যায়। 4 দিয়ে যেহেতু যায় আর যদি 3 দিয়ে যায় তাহলে নাম্বারটা কি 12 দিয়েও যাবে। তাহলে এখন আমার শুধু জানতে লাগবে যে কোন এক্স এর কোন ভ্যালুটার জন্য 3 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যাবে। রুলসটা কি দেখো, সংখ্যাটিতে উপস্থিত সকল অঙ্কের মানে ডিজিটের যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটিও কি 3 দিয়ে ভাগ যাবে। সেম টু সেম 9-এর যে রুলসটা এখানেও সেম রুলস। ঠিক আছে, 9-এরটাতে ছিল 9 দিয়ে ডিভাইড যেতে হবে, এখানে হলো 3 দিয়ে ডিভাইড যেতে হবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা দেখি করি। তাহলে সংখ্যাটা কি ছিল, 7 প্লাস 1 প্লাস 2 প্লাস এক্স প্লাস 8 প্লাস 1 প্লাস 6 ইকুয়ালস টু কত আসে, 25 প্লাস এক্স। আশা করি বুঝতে পেরেছ। এখন আমার বের করতে হবে যে 25-এর সবচেয়ে কাছের বা নেক্সট কোন নাম্বারটা আছে যেটা 3-এর মাল্টিপল, 3-এর গুণিতক 3 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে 25-এর সবচেয়ে কাছের সংখ্যাটা কোনটা, 27। তাহলে আমি লিখতে পারি কি যে 25 প্লাস এক্স কার সমান হতে হবে, 27-এর সমান হতে হবে। কারণ 27 হলো কি 25-এর সবচেয়ে কাছের একটা নাম্বার যেটা 3 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত হবে, x is equal to 27 minus 25, x is equal to 2। এর মানে x এর ভ্যালু 2 হলে x is equal to 2 হলে কি এই নাম্বারটা 12 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু 2 মানে কি আমার অপশন ডি ঠিক। আর আমার নাম্বারটা কি দাঁড়াবে, 7122816। তাহলে এই নাম্বারটা কত দিয়ে ডিভাইড যাবে, 12 দিয়ে ডিভাইড করা যাবে। কারণ এই নাম্বারটাকে 4 দিয়েও ডিভাইড করা যায়, আবার এই নাম্বারটা যদি এক্স এর ভ্যালু 2 হয় তাহলে এটাকে 3 দিয়েও ডিভাইড করা যায়।
এর মানে এই নাম্বারটাকে 12 দিয়ে ডিভাইড করা যাবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো 3 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে। 3 নম্বর কোয়েশ্চেনটা বলেছে যে 1 2 3 4 5 6 7 ওয়াই এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে, মানে 11 দ্বারা ভাগ গেলে ওয়াই এর ভ্যালু কত। ঠিক আছে, সেম টু সেম। তাহলে 11 দ্বারা বিভাজ্যের যে রুলসটা এটা আমার জানতে লাগবে। তাহলে দেখো আমি নোট দিয়ে দিয়েছি, এই নোটটা খাতার মধ্যে লিখে রাখো, এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কের মধ্যে কাজে লাগবে। ঠিক আছে, দেখো কি বলেছে, একটি সংখ্যাকে 8 দ্বারা সম্পূর্ণভাবে ভাগ করা যেতে পারে যদি ওই সংখ্যাটির বিজোড় স্থানের অঙ্কের যোগফল এবং জোড় স্থানের অঙ্কের যোগফলের পার্থক্য 0 বা 11 হয়। রুলসটা একটু বুঝো। ঠিক আছে, একটু রুলসটা একটু বড়, এক্ষেত্রে একটু বুঝো। কি বলেছে দেখো, যে সংখ্যাটা দিয়েছে আমার এখানে সংখ্যাটা কত, 1 2 3 4 5 6 7 ওয়াই। ঠিক আছে, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার জোড় স্থান বেজোড় স্থানের অঙ্কের যোগফল। তাহলে বেজোড় স্থান কোনটা কোনটা, আমার বেজোড় স্থান লাগবে না। তো 1 নাম্বারটা হলো বেজোড় স্থান, 2 বেজোড় না জোড়, 3 নাম্বারটা হলো বেজোড়, 4 তো জোড়, এদিকে 5 নাম্বারটা বেজোড় স্থান, 6 নাম্বারটা জোড় স্থান, 7 নাম্বারটা বেজোড় স্থান, 8 নাম্বারটা আবার জোড় স্থান। তাহলে প্রথমে কি জোড় স্থানের অঙ্কগুলো, জোড় স্থানের অঙ্কগুলো কে কে আছে, তাহলে 1 আছে, প্লাস 3 আছে, 5 7। বুঝতে পেরেছো, 1 3 5 7 এগুলি হলো কি আমার জোড় অঙ্কের যোগফল, জোড়। ঠিক আছে, জোড় অবস্থানের যে অঙ্কগুলো আছে এগুলোর যোগফল, জোড়। ঠিক আছে, আর বেজোড়ের ক্ষেত্রে কি হবে, বেজোড়ের ক্ষেত্রে কে কে আছে, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ওয়াই। তাহলে এটা যোগ করলে কত হয়, এটা যোগ করলে আসে 16, আর এটা যোগ করলে কত হয় 12 প্লাস এক্স। ঠিক আছে, বলেছে এই যে রেজাল্ট দুটো এসেছে এই রেজাল্ট দুটার মধ্যে পার্থক্য, পার্থক্য মানে ডিফারেন্স, মাইনাস করে দেব। ঠিক আছে, তাহলে পার্থক্য বের করলে কত আসে, এক হলে 0 হবে, না হলে 11 হবে। চলো নেক্সট পেজে যাই। তাহলে কত ডিফারেন্সটা কি হবে, 16 মাইনাস 12 প্লাস এক্স ইজ ইকুয়াল টু, এক হলে 0, না হলে 11, তাহলে আমি 0 দিয়ে করি। 16 মাইনাস 12 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, 4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 4, এক্স ইজ ইকুয়াল টু 4। তাহলে আমার এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু যদি 4 হয়, আমার যদি এক্সের ভ্যালু 4 হয়, ঠিক আছে, এখানে তো এক্স না, এখানে ওয়াই দিয়েছে। আচ্ছা, ওয়াইয়ের ভ্যালু যদি 4 হয়, তাহলে কি হবে, এই নাম্বারটা 11 দিয়ে ডিভাইড হবে। মানে আমার কোন অপশনটা ঠিক, অপশন সি ঠিক। আমার কোন অপশনটা ঠিক, অপশন সি ঠিক। বুঝতে পেরেছ, এখানে ওয়াই হবে, এটা ওয়াই হবে। ঠিক আছে, এটা ওয়াই হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো 4 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, এক্স এর মান কত হলে 7 অঙ্কের সংখ্যা, মানে 7 ডিজিটের সংখ্যা, 7 ডিজিটের সংখ্যাটা কি
কাজ দিয়েছে সংখ্যাটা এখানে কি দিয়েছে 5 6 5 6 x 5 2 1 2 3 4 5 6 7। তাহলে এটা হলো আমার 7 ডিজিটের যে নাম্বারটা, এই নাম্বারটা কত দিয়ে ডিভাইড যাবে 72 দিয়ে ডিভাইড যাবে। ঠিক আছে, এখন 72 দিয়ে ডিভাইড যাবে, এটা বের আমরা ডাইরেক্ট করব না, আমরা কি করব 72 কে কি লেখা যায় 72 8 ইন্টু 9। তাহলে এই যে এই সংখ্যাটা যদি 8 দিয়ে ডিভাইড যায়, আবার এই সংখ্যাটা যদি 9 দিয়ে ডিভাইড যায়, তাহলে আমি বলতে পারবি কি যে এর যে টোটাল সংখ্যাটা এই সংখ্যাটা কি 72 দিয়ে ডিভাইড যাবে। বুঝতে পেরেছ? তাহলে 9 দিয়ে ডিভাইডের তো রুলসটা নোটটা আগে লিখে দিয়েছি। এখন দেখো 8 দিয়ে ডিভাইডের রুলসটা কি। 8 দিয়ে ডিভাইডের রুলসটা 4 এর মতোই। 4কে কি বলেছিলাম যে লাস্টের দুইটা ডিজিট দিয়ে যে সংখ্যাটি গঠন হবে ওই সংখ্যাটা যদি 4 দিয়ে ডিভাইড যায় তাহলে টোটাল যে সংখ্যাটা ওই সংখ্যাটাও 4 দিয়ে ডিভাইড যাবে। সেম এটার ক্ষেত্রেও সেম, যে সংখ্যাটার শেষের যে তিনটা সংখ্যা থাকবে, শেষের যে তিনটা সংখ্যা, এই শেষের তিনটা সংখ্যা যদি 8 দিয়ে ডিভাইড করা যায় তাহলে কি ওই সংখ্যাটাও 8 দিয়ে ডিভাইড করা যাবে। তাহলে আমার চেক করতে লাগবে শেষের সংখ্যাটা আমার কি আসে x52। এখন x এর কোন ভ্যালুর জন্য এই x52 8 দিয়ে ডিভাইড যায়, বুঝতে পেরেছো? x এর কোন ভ্যালুটার জন্য এটা 8 দিয়ে ডিভাইড যায়। ঠিক আছে, এটা বের করতে হবে। আবার বের করতে হবে যে 5 প্লাস 6 প্লাস 5 প্লাস 6 প্লাস x প্লাস 5 প্লাস 2, ঠিক আছে, কত আসে 36, সরি 29 প্লাস এক্স, 29 প্লাস এক্স। এখন এই সংখ্যাটা থেকে যদি আমি এক্স বের করতে পারি তাহলে হয়। চলো দেখি, এখন এই সংখ্যাটা কত দিয়ে ডিভাইড করতে হবে 9 দিয়ে। তাহলে 29-এর সবচেয়ে কাছের কোন সংখ্যাটা আছে যেটা 9 দিয়ে ডিভাইড যাবে বলো? 29-এর সবচেয়ে কাছে হলো 36 যেটা 9 দিয়ে ডিভাইড হয়। এর মানে কি 29 প্লাস এক্স ইকুয়ালস টু 36 হতে হবে। আর এক্স ইকুয়ালস টু কত হবে 36 মাইনাস 29। তাহলে এক্স ইকুয়ালস টু কত আসে, এক্স ইকুয়ালস টু আসে 7। ঠিক আছে, এখন আবার আমার চেক করতে লাগবে এক্স এর ভ্যালু 7 হলে তো এটা তো শিওর যে এক্স এর ভ্যালু যদি 7 হয় এটা 9 দিয়ে ডিভাইড যায়, কিন্তু আমার তো 9 এর সাথে সাথে কি 8 দিয়ে ডিভাইড যেতে লাগবে না। এখন আমার চেক করতে লাগবে যে এই এক্স এর জায়গায় যদি আমি 7 বসাই তাহলে এক্স এর জায়গায় 7 বসালে কি হবে 7 5 2, এটা কি 8 দিয়ে ডিভাইড করা যায়? দেখো ডিভাইড করা যায় কিনা। 8 দিয়ে ডিভাইড করলে আসে 94। এর মানে কি এই নাম্বারটা 8 দিয়েও ডিভাইড করা যায়। যেহেতু এক্স এর ভ্যালু যদি আমি 7 নিই, এক্স এর ভ্যালু আমি 7 নিলে কি হয় এই নাম্বারটা 8 দিয়েও ডিভাইড করা যায় আবার 9 দিয়েও ডিভাইড করা যায়। তাহলে আমি কি বলতে পারি এটা 72 দিয়েও ডিভাইড করা যাবে। বুঝতে পেরেছো? সুতরাং আমার নাম্বারটা কি হবে, নাম্বারটা হবে 5 6 5 6 7 5 2। এই নাম্বারটাকে কি 72 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমার এক্স এর ভ্যালু কত এসেছে, এক্স এর ভ্যালু এসেছে 7। আমার কোন অপশনটা ঠিক, অপশন সি আমার রাইট আনসার, অপশন সি আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। নোটসগুলি দেখো ভালো করে, ডিভিজিবিলিটি টেস্টগুলি ভালো করে মনে রাখবে, দেখবে এই অঙ্কগুলি একদম ইজি। ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই আমি। আমার নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, দেখো কি বলেছে। 5 নম্বর কোশ্চেন বলেছে একটা নাম্বার দিয়েছে, নাম্বারটা কি 3m2933n যদি 8 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য হয়। বাহ, আমরা একটু আগে এটার রুলসটাও জেনেছি, এখন 11 এর রুলসটাও জানি। তাহলে দেখি 11 দিয়ে ভাগ করতে গেলে কি করতে হবে, বেজোড় অঙ্কগুলির যোগফল বের করতে হবে আর জোড় অঙ্কগুলির যোগফল বের করতে হবে। তাহলে
বেজোড়টি কি হবে? দেখো নাম্বারটা কি আমার 3m2933n, তাহলে এটা কি 1 2 3 4 5 6 7। আমার বেজোড়ের ক্ষেত্রে কি কি আসবে? বেজোড়ের ক্ষেত্রে আসবে 3 প্লাস 2 প্লাস 3 প্লাস কি আসে n। আর জোড়ের ক্ষেত্রে কি আসে? m প্লাস 9 প্লাস 3। বুঝতে পেরেছি? এখন আমার n এর ভ্যালুটা বের করার জন্য আরেকটা ক্লু দিয়ে দিয়েছে, দেখো 8 দিয়ে ডিভাইড করা যায়। 8 দিয়ে ডিভাইড কখন করা যাবে? যখন শেষের তিনটা নাম্বারকে 8 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে আমার শেষের তিনটা নাম্বার কি 3 3n, ঠিক আছে। এখন 8 যেহেতু একটা জোড় নাম্বার, তাহলে আমার লাস্টে কত একটা জোড় নাম্বারই থাকতে হবে। তাহলে 1 থেকে 9 জোড় নাম্বারগুলি কি কি 2 4 6 8, ঠিক আছে। তাহলে আমার চেক করতে লাগবে যে 3 3 2 কে কি 8 দিয়ে ডিভাইড করা যায়, 3 3 4 কি 8 দিয়ে ডিভাইড করা যায়, 3 3 6 কি 8 দিয়ে ডিভাইড করা যায়, 3 3 8 কি 8 দিয়ে ডিভাইড করা যায়। আমি এটা চেক করে নেব। বুঝতে পেরেছ? তাহলে এই 3 3 2 8 দিয়ে ডিভাইড করা যায়, ডিভাইড কর, ঠিক আছে। বুঝতে পেরেছ? 3 3 2 8 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে আমার এই n এর ভ্যালুটা কত আসে? n এর ভ্যালুটা কত আসবে? যাই 3 3 2 3 3 6 যাই 42 আসে। 3 3 4 করলে আসে 41.75। 3 3 2 করলে আসে 41.5। তাহলে আমার কোনটা ডিভাইড যাচ্ছে? 6। n এর ভ্যালু যদি 6 হয়, n এর ভ্যালু যদি 6 হয়, তাহলে আমার লাস্টে তিনটা ডিজিট দিয়ে ডিভাইড করা যায়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে n এর ভ্যালু 6 না, n এর জায়গায় আমি কত লিখতে পারি? 6 লিখতে পারি। তাহলে 6 করলে কত আসে আমার? 14। আর এখানে কত আসে? m প্লাস 12। তাহলে আমার ডিফারেন্স বের করতে হবে, তাদের যোগফলের ডিফারেন্স। তাহলে এখানে কি লেখা যায়? 14 মাইনাস m প্লাস 12 ইকুয়ালস টু কত আসে? 0 বা 11 হতে হবে। তাহলে আমি 0 দিয়ে করি। 14 মাইনাস m মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে 2 মাইনাস m ইকুয়ালস টু 0, m মাইনাস m ইকুয়ালস টু মাইনাস 2, m ইকুয়ালস টু 2। তাহলে আমার m এর ভ্যালু কত এসেছে? 2। আর n এর ভ্যালু কত এসেছে? 6। বুঝতে পেরেছ? আমার বের করতে কই বলেছে? m প্লাস n, মানে 2 প্লাস 6 মানে 8। তাহলে আমার অপশনটা কোনটা ঠিক দেখো? অপশন বি হলো আমার রাইট অ্যান্সার। অপশন বি হলো আমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখানে এম আর এন দুইটার আমার অজানা ছিল। এন বের করেছি আমি 8-এর হেল্প নিয়ে, আর এম বের করেছি আমি 11-এর হেল্প নিয়ে। বুঝতে পেরেছো? তোমরা নোটগুলি দেখো ভালো করে, তাহলে নিজে নিজে অঙ্কগুলো করতে পারবে। চলো নেক্সট অঙ্কে যাই আমি। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে। একটি সংখ্যা, কত কত অঙ্কের সংখ্যা এটা? 9 অঙ্কের, ঠিক আছে। সংখ্যাটি কি? 3 8 9 x 6 3 7 8 y। কত দিয়ে ডিভাইড করা যায়?
72 দিয়ে ডিভাইড করা যায়। 72 দিয়ে ডিভাইড করা যায় মানে এটা কত কত দিয়ে চেক করব, 8 আর 9 দিয়ে চেক করব, ঠিক আছে। তাহলে 6x প্লাস 7y এর মান কত? তাহলে আগে আমার কি বের করতে হবে, x এর ভ্যালু কত বের করতে হবে, y এর ভ্যালু কত, এটা আগে আমার বের করতে হবে, ঠিক আছে। তাহলে y এর ভ্যালু বের করার জন্য আমি কার হেল্প নেব, 8 এর হেল্প নেব, কারণ 8 এর ডিভিজিবিলিটি টেস্ট কি বলে, যে শেষের যে তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যা দিয়ে যে অঙ্কটা গঠন হবে এটা যদি 8 দিয়ে ডিভাইড করা যায় তাহলে কি পুরোটা নাম্বারই 8 দিয়ে ডিভাইড করা যাবে, ঠিক আছে। তাহলে দেখি 7 8 y, এখন y এর ভ্যালু কত কত হতে পারে, y এর ভ্যালু হতে পারে 2 4 6 আর কি 8। তাহলে আমি 2 দিয়ে দেখি, 7 8 2 দিয়ে 8 ভাগ করলে কত আসে, 97.75, মানে হবে না। 7 8 4 দিয়ে ভাগ করে দেখি কত আসে, 7 8 4 দিয়ে ভাগ করলে আসে 196, মানে এটা হতে পারে, পারে তো। সরি 196 না, 98, আমি ভুল বলেছি, 98, সরি 98। তাহলে কত আসে ভাগ করলে 98, মানে আমার y এর ভ্যালু কত হবে, y ইকুয়ালস টু কত 4, y ইকুয়ালস টু কত আমার 4। তাহলে আমি একটা ভ্যালু পেয়ে গেছি, এখন আমার দরকার কি x এর ভ্যালু, ঠিক আছে। এখন আমার দরকার x এর ভ্যালু, এখন x এর ভ্যালু কার হেল্প নিয়ে বের করতে পারি, 9 এর হেল্প নিয়ে। এখন 9 কি বলেছে, সবগুলো নাম্বারের সাম করলে যদি যে রেজাল্টটা আসে ওই রেজাল্টটা যদি 9 দিয়ে ডিভাইড হয় তাহলে টোটাল নাম্বারটাই কি 9 দিয়ে ডিভাইড যাবে। এখন আমি সাম করে দিই, সাম করলে কি আসবে, 3 প্লাস 8 প্লাস 9 প্লাস এক্স প্লাস 6 প্লাস 3 প্লাস 7 প্লাস 8 প্লাস কত হবে, ওয়াই হবে না, ওয়াই হবে না, ওয়াই জায়গায় কি হবে, 4 হবে, ঠিক আছে। ওয়াই জায়গায় কি হবে, 4 হবে। তাহলে প্লাস করলে কত আসে, প্লাস করলে আসে 48 প্লাস এক্স, বুঝতে পেরেছ। এখন 48 এর সবচেয়ে কাছের কোন নাম্বারটা যেটা 9 দিয়ে ডিভাইড করা যায়, 48 এর সবচেয়ে কাছের নাম্বার যেটা 9 দিয়ে ডিভাইড করা যায় এটা হলো 54। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, 54 মাইনাস 48, ঠিক আছে। মাইনাস করলে আসে কত, 6। তাহলে আমার এক্স এর ভ্যালু কত এসেছে 6, ওয়াই এর ভ্যালু কত এসেছে 4। তাহলে আমি বের করতে হবে কত, 6x প্লাস 7y। তাহলে 6 ইন্টু 6 প্লাস 7 ইন্টু 4, 36 প্লাস 28 ইকুয়াল টু 64। আনসারটা কত আসে, 64। অপশন ডি আমার রাইট আনসার। আশা করি তোমরা নাম্বার সিস্টেমের এই যে বেসিক কনসেপ্ট, এটা কিন্তু একদম বেসিকের নাম্বার সিস্টেমের বেসিক কনসেপ্ট থেকে কিছু অঙ্ক, আর এই অঙ্কগুলি তোমরা চেক করে দেখবে প্রত্যেক ইয়ার একটা না একটা অঙ্ক এসেছে, ঠিক আছে। চেক করে দেখো, আশা করি তোমাদের মনের মধ্যে যা যা ডাউট ছিল সব এখন চলে গেছে। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। এরকম আরও কয়েকটা আমি ক্লাস নেব নাম্বার সিস্টেমের, ওই ক্লাসগুলিতে আমি তোমাদের ডাউটগুলি সলভ করে দেবো, ঠিক আছে। আজ এতটুকুই, নেক্সট আরেকটা ক্লাসে দেখা হবে নাম্বার সিস্টেমের ক্লাস, নেক্সট ক্লাসটা জয়েন করে রাখবে। আর তোমরা যদি নোট লাগে বিভিন্ন এক্সামের তাহলে ডেসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। ভালো থাকবে, গুড নাইট, জয় হিন্দ।